সবাইকে শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আমাদের আজকের ভিডিও। গত পর্বে আমরা দেখেছিলাম যে কিভাবে একটা এক্সেল ফাইল সেভ করতে হয় এবং অটো সেভ করতে হয়, দুই ওয়েতেই আমরা দেখেছিলাম। আজ আমরা দেখব কিভাবে এক্সেলে একটা টেবিল ডিজাইন করতে হয়। বিভিন্ন ধরনের টেবিল ডিজাইন, বিভিন্ন ধরনের টেবিল কালার কিভাবে করতে হয় আমরা খুব সহজেই দেখে নেব। তো প্রথমে আমরা ম্যানুয়াল অপশনটা দেখে নেব যে একটা টেবিল যদি আমরা ম্যানুয়ালি করতে চাই তাহলে কিভাবে করতে হয়। ম্যানুয়ালি কাজটি অবশ্যই সময় সাপেক্ষ, কারণ এর জন্য আপনার প্রত্যেকটা লেয়ার বা প্রত্যেকটা সেকশনই আলাদা আলাদাভাবে সিলেক্ট করে আপনার ম্যানুয়ালি কালার করতে হবে। যেমন দেখুন, আমি টাইটেলে এক ধরনের কালার দিয়েছি, সাইডে আর এক ধরনের কালার, এবং আমার টোটাল ভ্যালুটাকে আর একটা কালার, এবং টোটাল ভ্যালু সামেশন করে যে ভ্যালুটা আসবে ওইটা আমি আরেকটা কালার। তো টেবিল সাধারণত ডিজাইন কী জন্য করে? সাধারণত বিভিন্ন ভ্যালু রিপ্রেজেন্ট করার জন্য কিন্তু সাধারণত আমরা টেবিল ডিজাইনগুলো করে থাকি, যাতে এক পলকেই দেখা যায় যে কোন ভ্যালু কোন অর্থ বহন করছে। এখন আমরা সেম ডিজাইনটাই আমাদের যে অটো সেকশন আছে, অটো সেকশনের মাধ্যমে করব। যে কিভাবে একটা টেবিল অটোমেটিক আপনার খুব সুন্দর একটা ডিজাইন ফরম্যাটে নিয়ে আসা যায়। এর জন্য প্রথমে আমাদের ডাটা ট্যাবে যেতে হবে। ডাটা ট্যাব থেকে উপরেই গেলে ফ্রম টেবিল অপশানে ক্লিক করতে হবে, অ্যান্ড দেন ওকে দেওয়ার সাথে সাথে আপনাদের একটা উইন্ডো আসবে। এই মেসেজে বলছে যে আপনি যদি এই ডাটাটায় রাখতে চান তাহলে নতুন আরেকটা শিট ক্রিয়েট হবে, তাহলে কিপ বাটনে ক্লিক করতে হবে। আর যদি না চান, যে না আমার যে ডাটার উপরে আমরা টেবিল অ্যাকশন দিয়েছি তো ওই ডাটার উপরেই জাস্ট হয়ে যাবে, তাহলে ডিসকার্ড বাটনে ক্লিক করতে হবে। তো আমরা কিপ অ্যাকশনটা ক্লিক করে দেখি। দেখুন, ক্লিক করার সাথে সাথে কিন্তু আমাদের নতুন আর একটা শিট 2 ক্রিয়েট হয়েছে এবং সেম ডাটাটাই একটা নতুন ডিজাইনে তৈরি হয়েছে। তো আমরা আমাদের আগের শিটে চলে যাই। তো দেখো বন্ধুরা, আমাদের ম্যানুয়াল করতে কত সময় লেগেছে এবং জাস্ট এক ক্লিকের মধ্যেই কিন্তু আমাদের টেবিল ডিজাইনটা হয়েছে। দেখো, এবং এই টেবিল ডিজাইন হওয়ার সাথে সাথে কিন্তু ডিজাইন নামে একটা নতুন ট্যাবও চলে এসেছে। তো চাইলে এখান থেকে কিন্তু আরও ডিজাইন চেঞ্জ করে নেওয়া যাবে। অনেক সুন্দর সুন্দর ডিজাইন আছে, যে কোনো ডিজাইন জাস্ট ক্লিক করলেই আমাদের টেবিলের উপর ইমপ্লিমেন্ট হয়ে যাবে। তো বন্ধুরা, আশা করি তোমরা বুঝতে পেরেছো যে কিভাবে এক্সেলে একটা সুন্দর টেবিল ডিজাইন করা যায়। আমাদের সাথেই থাকো, আবারও নতুন আরেকটি ভিডিও নিয়ে হাজির হব খুব শীঘ্রই। আল্লাহ হাফেজ।